বলে একটাও নাকি বাড়ি না করে আমরা খেয়ে নিয়েছি, 42 লক্ষ বাড়ি ওদের গুরুদাসরা করে দিয়েছে। জিজ্ঞেস করুন। জিজ্ঞেস করুন হরিদাসা গদ্দর, তুমি কি ছিলে আর আজ কি হয়েছ? আঙুল ফুলে কলা গাছ হইয়া গেছো। নিজের কত কি, কেন বিজেপিতে গেলে? টাকা বাঁচাতে, নিজেকে বাঁচাতে, পরিবার বাঁচাতে। মনে রেখে দিও, বিজেপি কাল থাকবে না। তোমাদের মতো গদ্দারদের আমরা কোনোদিন জায়গা দেব না, কোনোদিন জায়গা দেব না, কোনোদিন জায়গা দেব না। তাই জেনে রাখুন, এনআরসি হবে না। বিজেপি বলছে করতে হবে, আমরা বলছি হবে না। কে এত করে দেখলো, সবাইকে বললো অ্যাপ্লাই করতে। ইলেকশনের মধ্যে কেউ অ্যাপ্লাই করেছে? দরখাস্ত করলেই বিদেশি হয়ে গেল। মানে আপনার আধার কার্ড বন্ধ, আপনার প্যান কার্ড বন্ধ, আপনার সব কিছু বন্ধ, আপনার সব অধিকার কেড়ে নেবে। কেউ ভুলেও ক্যা করবেন না। আর একটা করেছে ম্যানিফেস্টোয়ে, ইউনিফর্ম সিভিল কোড করবে। মানে কোনো ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না, কোনো স্বাধীনতা থাকবে না। তপশিলি ভাই বোনেরা, আপনাদের একরকম স্বাধীনতা। আদিবাসী ভাই বোনেরা, আপনাদের একরকম রীতি নিয়ম। সংখ্যালঘু ভাই বোনেরা, আপনাদের একরকমের রীতি নিয়ম। হিন্দু ভাই বোনেরা, আপনাদের একরকম রীতি নিয়ম। এক একটা ধর্মের এক একটা রীতি নিয়ম, সবটাই কন্ট্রোল করবে। আজকে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, আমি এটা বলছি না যে মাছ মাংস ডিম আপনাকে খেতেই হবে, কিন্তু কে খাবে কি না খাবে সে নিজে ঠিক করবে, তাই তো? আপনি দুধ খান না, মাখন খান, ছানা খান, সোয়াবিন খান, বার্লি খান, দুধ খান, কেউ তো বারণ করেনি। যারা ভেজ তারা খাবে, আর যারা নন ভেজ, ভেজে বরঞ্চ খরচা বেশি হয়। নন ভেজে মায়েরা একটা মাছের ঝোল করে দিল, মাছের ঝোল ভাতে হয়ে গেল। আর নন ভেজে নানা রকম পদ রান্না করতে হয়। তাই মনে রাখবেন, 80% লোক ইন্ডিয়াতে নন ভেজও খায়। যারা ভেজ খায় তাদের ভেজ খেতে দিন, আমাদের কোনো আপত্তি নেই। যারা নন ভেজ খায় তাদের নন ভেজ খেতে দিন। তোমরা কে সব ব্যাপারে ইন্টারফেয়ার করবে, সব ব্যাপারে হস্তক্ষেপ করবে? আপনারা চান বিজেপি তাই বলবে তাদের দেশ চলবে? বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে, সংবিধানটাকে ভেঙে দিয়েছে। আমাদের লোকেরা পার্লামেন্টে বুক চিতিয়ে লড়াই করে, আর আপনাদের সাংসদ ঠান্ডা ঘরে ঘুমায়, উড়ে বেড়ায়, কোনোদিন কথা বলে না। এই গদ্দার 1, 2, 3, 4 বিজেপির যতগুলো আছে বলছে বাংলায় 100 দিনের কাজের টাকা দিও না। যে লোক বলে বাংলাকে বঞ্চিত করো, মানুষকে টাকা দিও না, 100 দিনের কাজ দিও না, সংখ্যালঘুদের বৃত্তি দিও না, ওবিসিদের টাকা দিও না, রাস্তাঘাটের টাকা দিও না, আবাস যোজনার টাকা দিও না, তাদের আপনারা ভোট দেবেন? এরাই করেছে। এরা বারবার করে মাইকে ওপেনলি বলেছে, বারবার করে প্রধানমন্ত্রীর কাছে গেছে, অন্যান্য মন্ত্রীদের কাছে গিয়ে বলেছে যে বাংলাকে টাকা দেবেন না, বাংলার সব চোর, বাংলার সব মানুষ চোর। আর তোরা সাধু আজকে সারা দেশে বলছে अली गली में शोर है, बीजेपी बहुत चोर है, अली गली में शोर है, बीजेपी बड़ा चोर है, अली गली में शोर है, बीजेपी बहुत चोर है, अली गली में शोर है, गरीब का रुपया खा रहा है, बीजेपी बहुत चोर है, पॉकेट मारी कर रहे हैं, बीजेपी बहुत चोर है, लुटेरा राज है। बीजेपी देश के टुकड़ो टुकड़ो করে দিয়েছে।
দেশকে ভেঙে দিয়েছে। এরপর যদি ক্ষমতায় আসে, দেশে আর কোনো নির্বাচন হবে না, মানুষের কোনো স্বাধীনতা থাকবে না, না ধর্মীয়, না অর্থনৈতিক, না রাজনীতিক, না শিক্ষা, না সামাজিক, না সংস্কৃতির। তাই আপনাদের বলবো এই নির্বাচনটা সিরিয়াসলি নেবেন। কে এই নির্বাচনটা সিরিয়াসলি নিচ্ছেন তো? বাংলায় মনে রাখবেন, কংগ্রেস সিপিএমকে একটা ভোটও দেবেন না। কারণ সিপিএম আমি শুনেছি জলপাইগুড়িতেও আমাকে সাংবাদিকরা বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে বলেছে তোমাদের ভোটটা ফরওয়ার্ড ব্লককে দেবে না, ভোটটা দিয়ে দাও বিজেপিকে। তাদের আপনারা ভোট দেবেন? কংগ্রেসও তাই, শুধু ভোট কাটার জন্য দেখে দেখে দাঁড়িয়েছে। ভাবছে মুসলিম ভোটটা যদি ভাগ করা যায়, তাতে বিজেপি কংগ্রেসের, সিপিএম কংগ্রেসের ভোট নিয়ে আমরা যদি আবার জিতে যাই, একটা বিজেপির সিট জেতা মানে মনে রাখবেন বিজেপির সিট বাড়া, আর বিজেপির একটা সিট কমা মানে দিল্লিতে বিজেপি গভর্নমেন্ট চলে যাওয়া, বিদায় নেওয়া, পতন হওয়া। তাই এবারে আপনাদের একটা ভোটের দাম অনেক বেশি। যারা পরিযায়ী শ্রমিকরা আছেন,